নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন। আমরা সবাই আমাদের ইচ্ছার দ্বারা সীমিত আর নিজের আকাঙ্ক্ষার মতো বড়। জেমস এলেন। অনেক বছর ধরে ৩৩-এরও বেশি নেতাদের উপর সমীক্ষা করে দেখা গেছে সব নেতাদের মধ্যে একটা বিশেষ গুণ আছে যেটা যারা নেতা নন তাদের মধ্যে নেই। সেটা হলো দার্শনিক ক্ষমতা। নেতারা দার্শনিক হন, যারা নেতা নন তাদের মধ্যে দর্শনের ক্ষমতা নেই। আগেই বলেছি যে মনুষ্য ইতিহাসে সম্ভবত সবথেকে বড় আবিষ্কার হলো মানুষ নিজেকে যা ভাবে সে প্রায় তাতেই পরিণত হয়। তাহলে নেতারা সারাক্ষণ কি নিয়ে ভাবেন? উত্তরটা হলো নেতারা বেশিরভাগ ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তারা কি করবেন আর কিভাবে করবেন এসব ভাবেন। অপরদিকে যারা নেতা নন তারা প্রতিনিয়ত বর্তমান নিয়ে ভাবেন, বর্তমানের সুখ দুঃখ নিয়ে ভাবেন। তারা অতীত নিয়ে খুব ভাবেন এবং যা পাল্টানো যাবে না সেই সব জিনিসে প্রচুর সময় ব্যয় করেন। যারা নেতা নয় তারা এই প্রচুর সময় ব্যয় করেন যেগুলো কোনোদিন তাদের দ্বারা পাল্টানো সম্ভব নয়। ভবিষ্যৎ নিয়ে ভাবুন। নেতৃত্বের এই গুণটাকে আমরা ভবিষ্যতের পূর্বাশ্ব বলে থাকি। নেতারা ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ভবিষ্যতে কি পেতে চান আর ভবিষ্যতে নিজেকে কোথায় দেখেন তা নিয়ে ভাবেন। তাদের চাহিদা কি কি আর কিভাবে সেই চাহিদা পূরণ করা যাবে এই নিয়ে প্রচুর ভাবেন নেতারা। সুসংবাদ হলো আপনিও যখন আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করে দেন, আপনিও নেতাদের মতো ভাবা শুরু করে দেন আর শীঘ্রই আপনিও নেতাদের মতো ফল পাওয়া শুরু করে দেবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডাক্তার এডওয়ার্ড ভেনফিল্ড ৫০ বছরেরও বেশি অনুসন্ধান করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সুদূর প্রসারী পরিকল্পনা হলো জীবনের ব্যক্তিগত আর আর্থিক সাফল্যের সবচেয়ে বড় নির্ধারক। ব্যানফিল্ডের মতো সুদূর প্রসারী পরিকল্পনা মানে হলো বেশ কয়েক বছর আগের ভাবনা চিন্তা এখন থেকেই করে রাখার ক্ষমতা। এটা সবচেয়ে জরুরি আবিষ্কারের মধ্যে একখানা। শুধু একবার ভেবে দেখুন, আপনি যত এখন থেকে ভবিষ্যতের কথা ভেবে রাখবেন ততই আপনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন যাতে আপনার সেই ভবিষ্যতের পরিকল্পনা সফল হয়। ৫ বছর ব্যাপী স্বপ্ন গড়ুন। ব্যক্তিগত কৌশল যখন আপনি ঠিক করছেন তখন আপনার উচিত নিজের জীবনের একটা সুদূর প্রসারী পরিকল্পনা গড়ে রাখা। জীবনের সব কিছুকে আপনার উচিত আদর্শায়িত করা। এই আদর্শায়নের প্রেক্ষিতে আপনার উচিত নিজের জন্য একটা ৫ বছর ব্যাপী স্বপ্ন বা পরিকল্পনা গড়ে তোলা। আপনার আরও উচিত এখন থেকেই ভেবে রাখা যে যদি আপনার জীবন সব দিক দিয়ে নিখুঁত হতো তাহলে ৫ বছর বাদে আপনি নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন। বাধা বিপত্তি দূর করুন। আদর্শায়ন আর সুদূর প্রসারী পরিকল্পনা এই দুটোর যুগলে আপনি নিজের স্ব আরোপিত সীমাগুলোকে এমনই বাতিল করে দিচ্ছেন। একবারের জন্য ধরে নিন যে আপনার ক্ষমতার কোনো নিজস্ব সীমা নেই। ভাবুন যে আপনার সময়, দক্ষতা আর কর্মক্ষমতা কোনো কিছুরই কোনো প্রতিবন্ধকতা নেই। আর তাই আপনি নিজের জন্য যা লক্ষ্যই রাখুন না কেন আপনি তা পূরণ করতে পারবেন। আপনি জীবনে যেখানেই থাকুন না কেন ধরে নিন যে আপনার এমন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, চেনা পরিচিতরা রয়েছেন যে আপনি কোনো সমস্যারই সম্মুখীন হবেন না বা কোনো বাধাই আপনার কাছে বাধা নয়। স্রেফ ভাবুন যে এখন থেকে আপনার উপর আর কোনো বিধিনিষেধ বা কোনো প্রতিবন্ধকতা নেই। আপনি যা ইচ্ছে তাই হতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন আর যা ইচ্ছে তাই লক্ষ্য পূরণ করতে পারবেন। নীল আকাশের মতো ভাবুন। চার্লস গারফিল্ড যখন সর্বোত্তম কর্মচারীদের উপর পড়াশোনা করছিলেন উনি একটা অত্যন্ত মজাদার তথ্য আবিষ্কার করেন। উনি বেশ কয়েকজন কর্মচারীদের বিশ্লেষণ করেন, নারী পুরুষ নির্বিশেষে, যারা এমনিতেই গড়পড়তা কাজ করছিলেন কিন্তু হঠাৎ করে মারাত্মক সফল আর দক্ষ হয় না। উনি দেখেন যে এদের সকলেরই এক জায়গা থেকে শুরু হয়েছিল, এমন জায়গা যাকে উনি নীল আকাশের মতো ভাবনা চিন্তা করা বলেছেন। নীল আকাশের মতো ভাবনা চিন্তায় আপনাকে ধরে নিতে হবে যে আপনার জন্য সবই সম্ভব। ঠিক যেন নীল আকাশের কোনো সীমা হয় না। বেশ কয়েক বছর এগিয়ে যান আর ভাবুন সব দিক দিয়ে আপনার জীবন নির্ভুল। এবার আপনি আপনার বর্তমান পরিস্থিতির কথা ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন এরকম নির্ভুল ভবিষ্যৎ
পাওয়ার জন্য আমার সঙ্গে কি কি হতে হবে? এবার আপনি আপনার বর্তমান পরিস্থিতিতে ফেরত আসুন আর নিজেই নিজেকে প্রশ্ন করুন, ভবিষ্যতে আমার সব লক্ষ্য পূরণের জন্য এখন থেকে আমায় কি করতে হবে? নিজের স্বপ্নের সঙ্গে আপোস করবেন না। আপনি যখন আদর্শায়ন আর ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দেন, আপনি আপনার ভবিষ্যতে যা স্বপ্ন আছে সেগুলোর সঙ্গে আপোস করা বন্ধ করে দেন। আপনি কোনো ছোট সাফল্য বা অর্ধ সাফল্যে খুশি হন না। বরঞ্চ আপনি বড় স্বপ্ন দেখা শুরু করে দেন আর মানসিকভাবে এগিয়ে যান। যেন আপনি বিশ্ব সংসারে সবথেকে ক্ষমতাশালীর একজন। আপনি নিজের জন্যে নির্ভুল ভবিষ্যৎ গড়ে তোলেন। আপনি ভবিষ্যতে কি চান সেটা এখন থেকেই ঠিক করে নেন। আর তারপর বর্তমানে ফেরত এসে ঠিক করেন কি করে সেই নির্ভুল ভবিষ্যৎ আপনি গড়ে তুলবেন। শুরু করুন আপনার ব্যবসা আর পেশা দিয়ে। ধরে নিন আজ থেকে ৫ বছর বাদে আপনার পেশাদারি জীবন একেবারে নিখুঁত হয়ে যাবে। এবার নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। আমার কর্মক্ষেত্রে কেমন হবে? আমি সেখানে কি করছি? আমি সেটা কোথায় করছি? কার সঙ্গে আমি কাজ করছি? কাজে আমার কতটা দায়িত্ব থাকবে? আমার তখন কি কি দক্ষতার ক্ষমতা থাকবে? আমি কি কি ধরনের উদ্দেশ্য পূরণ করব? আমার পেশায় আমার কি পদমর্যাদা থাকবে? সীমাহীনভাবে ভাবা শুরু করুন। আপনি যখন এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, ধরে নিন যে আপনার ওপর কোনো সীমা বা বিধিনিষেধ খাটে না। ধরে নিন যে আপনার জন্যে সবই সম্ভব। পিটার দ্রাকার একবার বলেছিলেন, "১ বছরে আমরা আমাদের স্বাদকে খুব বাড়িয়ে তুলি। কিন্তু ৫ বছরের প্রেক্ষিতে আমরা আমাদের স্বাদকে খুব ছোট করে দেখি।" এটা নিজের সঙ্গে হতে দেবেন না। নিজের সুপ্ত ক্ষমতাকে কখনো ছোট করে দেখবেন না। এবার আজ থেকে ৫ বছর বাদে নিজের আদর্শ আর্থিক জীবনের কথা ভাবুন। যদি আপনার আর্থিক জীবন আদর্শ হয়ে যায় তাহলে নিম্নোক্ত প্রশ্নগুলোর কি উত্তর হবে? আমার তখন উপার্জন কত? আমার জীবনযাত্রা তখন কেমন? আমি কেমন বাড়িতে বসবাস করি? আমি কেমন গাড়ি চালাই? আমার নিজের জন্য আর আমার পরিবারের জন্যে আমি কি কি বাহ্যিক সুখ দিতে পেরেছি? আমার ব্যাংকে কত টাকা আছে? প্রতি মাসে আমি কত করে সাশ্রয় করছি আর কত করে বিনিয়োগ করছি? অবসর গ্রহণের পরে আমার নেট মূল্য কত হবে? ধরে নিন যে আপনার একটা ম্যাজিক স্লেট আছে। স্লেটে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন আর যা লেখা আছে সেটা মুছে ফেলতে পারেন এবং ভবিষ্যতের জন্য যা ইচ্ছে তাই ছবি আঁকতে পারেন। স্লেটটা যেকোনো সময় আবার পরিষ্কার করে নতুন করে শুরু করতে পারেন। কোনো বাধা নিষেধ নেই। আপনার আদর্শ সংসারের জীবনের কল্পনা করুন। আজ থেকে ৫ বছর বাদে ধরে নিন আপনার সংসার জীবন আদর্শ হয়ে গেল। এবার এই নিম্নোক্ত ৫টা প্রশ্নের উত্তর দিন তো দেখি। আপনার সংসার কেমন হবে? আপনি কার সঙ্গে থাকবেন আর কার সঙ্গে থাকবেন না? কোথায় আর কি থাকবেন? আপনি কিরকম বাড়িতে থাকবেন? সবকিছু যদি সব দিক দিয়ে ঠিক হয়, তাহলে আজ থেকে ৫ বছর বাদে আপনার জীবনে যারা সবথেকে জরুরি তাদের সঙ্গে আপনার কি রকম সম্পর্ক থাকবে? যখনই আপনি এই আদর্শ ভবিষ্যতের কল্পনা করেন, মাথায় কেবল একটাই প্রশ্ন আসে, কিভাবে? এইটা সবথেকে ক্ষমতাশালী প্রশ্ন। যখন আপনি কিভাবে জিজ্ঞেস করেন, আপনার মনের মধ্যে সৃজনশীলতা জেগে ওঠে আর বুদ্ধি খেলে কি করে আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন। অসফল লোকেরা খালি ভাবেন যে একটা বিশেষ উদ্দেশ্য সফল হবে কিনা। যারা সফল তারা শুধু ভাবেন কিভাবে সফল হবেন। এরপরে তারা চেষ্টা করেন তাদের স্বপ্ন আর কল্পনাকে বাস্তবায়িত করার। আপনার আদর্শ স্বাস্থ্যের কথা ভাবুন। সার্বিক দিক দিয়ে আপনার স্বাস্থ্য আর সুস্থতার কথা ভাবুন। আজ থেকে ৫ বছর বাদে যদি স্বাস্থ্যের দিক থেকে আপনি আদর্শ ও নিখুঁত অবস্থায় পৌঁছতে চান, নিম্নোক্ত প্রশ্নগুলি আপনি কি উত্তর দেবেন? আপনাকে কি রকম দেখতে হবে ও আপনি কেমন বোধ করবেন? আপনার আদর্শ ওজন কত হবে? প্রতি সপ্তাহে আপনি কতক্ষণ ব্যায়াম করবেন? সার্বিকভাবে আপনার স্বাস্থ্য কেমন হবে? অদূর ভবিষ্যতে দারুণ সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আজ থেকেই আপনাকে নিজের খাওয়া-দাওয়ার, ব্যায়ামে আর অন্যান্য ক্ষেত্রে কি কি রদবদল আনতে হবে? আপনার সামাজিক ও সাম্প্রদায়িক স্থিতির কথা ভাবুন। ভাবুন আজ থেকে ৫ বছর বাদে আপনি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হলেন। সমাজে একজন মাথা হয়ে গেলেন। সমাজ আর পৃথিবী ২ ক্ষেত্রেই
আপনার যথেষ্ট অবদান রয়েছে। আপনার জীবন দিয়ে আপনি আরো ৫ জনের জীবনও বদলাতে বা বদল আনতে পারছেন। এই ক্ষেত্রে যদি আপনার সামাজিক আর সাম্প্রদায়িক স্থিতি আদর্শ হয়, তাহলে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। কি হবে সেই উত্তর? আপনি তখন কি করছেন? আপনি কোন, কোন সংস্থার সঙ্গে কাজ করছেন বা জড়িত থাকেন? কোন, কোন ব্যাপারের সঙ্গে আপনি একান্তভাবে জড়িত থাকবেন এবং কি করে ওই ব্যাপারগুলোর সঙ্গে আপনি আরো বেশি জড়িত হবেন? ঝাঁপিয়ে পড়ুন। জীবনে যারা বেশি পান আর যারা কম পান তাদের মধ্যে প্রধান পার্থক্য হলো কাজ করার ঝোঁক। যেসব মানুষেরা নারী পুরুষ নির্বিশেষে জীবনে মারাত্মক কিছু করেন, তাদের প্রচন্ড রকমভাবে কাজের প্রতি ঝোঁক থাকে। তারা সারাক্ষণই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন। তাদের মাথায় যদি কোনো কিছু থাকে, তারা সেটাকে তখনই বাস্তবায়িত করতে ব্যস্ত হয়ে পড়েন। অপরদিকে যারা জীবনে খুব একটা কিছু অর্জন করতে পারেন না, তাদের মধ্যে সদিচ্ছা ভরপুর থাকে, কিন্তু কাজ না করার কোনো না কোনো অজুহাত থাকে। এজন্যই বলা হয়, নরকের রাস্তা সদিচ্ছা দিয়ে বাঁধানো। নিজেকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করুন। মূল্যায়ন করবেন দক্ষতা, শিক্ষা, নৈপুণ্য আর কর্মক্ষমতার নিরিখে। যদি আপনি সব দিক দিয়ে সবথেকে ভালো অবস্থায় আছেন আর ভালো হওয়ার কোনো সীমা নেই, আজ থেকে ৫ বছর বাদে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে? বাড়তি আর কি, কি জ্ঞান বা দক্ষতা আপনি অর্জন করতে চান? কোন, কোন ক্ষেত্রে আপনি নিজেকে একেবারে প্রতিভাবান হিসাবে প্রতিষ্ঠিত করতে চান? নিজেকে যেকোনো ক্ষেত্রে একেবারে শীর্ষে প্রতিষ্ঠা করার জন্য আপনার রোজ কি করা উচিত? এবার উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আপনার পরবর্তী প্রশ্ন হবে কিভাবে? কিভাবে আপনি দক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করবেন নিজেকে নিজের ক্ষেত্রে শীর্ষের শিরোপা দিতে? নিজের আদর্শ নির্ঘণ্ট তৈরি করুন। প্রতিনিয়ত কিভাবে নিজের আদর্শ জীবনযাপন করবেন ভেবে রাখুন। ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর অবধি আপনার আদর্শ নির্ঘণ্ট তৈরি করে রাখুন। সপ্তাহান্তে আর ছুটি ছাটায় কি করতে চাইবেন? প্রতি সপ্তাহ, মাস আর বছরে কত ছুটি চাই আপনার? কোথায় বেড়াতে যেতে চাইবেন? যদি সময়ের কোনো বিধিনিষেধ না থাকে, আপনি সারা বছরটা কিভাবে সাজাবেন? ২৯-১৮ প্রবচনে বলে, যেখানে কোনো দৃষ্টি নেই সেখানে ধ্বংস অনিবার্য। এর মানে এই দাঁড়ায়, যেখানে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই সেখানে ধ্বংস অনিবার্য। কারণ তাহলে ভেতর থেকে কাজ করার কোনো তাগিদ বা প্রেরণা আসবে না। মানুষ হতোদ্যম হয়ে উঠবে। কিন্তু অপরদিকে যেখানে উদ্দীপক ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেখানে প্রেরণা আর তাগিদের কোনো অভাব হবে না। প্রতিদিন নিজের আদর্শ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার আদর্শ ভবিষ্যৎ গড়ে তুলুন। মনে রাখবেন, আনন্দ হচ্ছে কোনো সুযোগ্য আদর্শের ক্রমবিকাশ। যখন আপনার কোনো সুনির্দিষ্ট আর উদ্দীপক উদ্দেশ্য আর আদর্শ আছে, আপনি তখন আর নিজের চারপাশ সম্পর্কে খুশি থাকবেন। আপনার মনোভাব আরো ইতিবাচক আর আশাবাদী হবে। প্রতিদিন সকালে আপনি উঠে আপনার আদর্শের জন্য কাজ করার একটা প্রেরণা আর উদ্দাম পাবেন। নিজের আদর্শ ভবিষ্যৎ নিয়েই বেশি ভাবুন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে ভালো সময় এখনো আপনার জন্য পড়ে রয়েছে। জীবনের সবচেয়ে সুখকর অভিজ্ঞতাও এখনো আপনার পাওয়া বাকি। আপনার জীবনের সবচেয়ে বেশি উপার্জন আপনি আগামী দিনে করতে চলেছেন। অতীতে আপনার সঙ্গে যাই হয়ে থাক না কেন, আপনার ভবিষ্যৎ দারুণ হতে চলেছে, কোনো সীমা ছাড়াই। আপনি যত আপনার সুদূর ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিত থাকবেন, ততই আপনি লোকেদের আর পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। আপনি যত বেশি নিশ্চিত হবেন যে আপনি এখন কোথায় আছেন আর ভবিষ্যতে কোথায় থাকতে চান, তাহলে আপনি তত বেশি সফল হবেন এবং সব দিক দিয়ে তাড়াতাড়ি সফল হবেন। নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন। ধরে নিন, প্রতি সমস্যার একটা সমাধান আছে, প্রতি বাধা অতিক্রম করার উপায় আছে এবং আপনার সার্থকতার কোনো সীমা নেই। তাহলে আপনি নিজের জন্য কি লক্ষ্য স্থির করবেন? কোন কাজটা আপনি আলাদাভাবে করবেন? ভবিষ্যৎ থেকে অতীতে তাকানো শুরু করুন। ৫ বছর এগিয়ে গিয়ে বর্তমানের দিকে তাকান। আপনার জগৎকে আদর্শ বানাতে গেলে এখন কি, কি করতে হবে? ধরে নিন, আপনার আর্থিক জীবন সব দিক দিয়ে ভালো। তাহলে আপনার উপার্জন কত হবে? আপনার নিজের মূল্যায়ন কত হবে? এইসব স্বপ্নকে সত্যি করতে গেলে আজ থেকেই আপনাকে কি করতে হবে? ধরে নিন, আপনার সংসার জীবন একেবারে আদর্শ, তাহলে সেটা কি রকম হবে? আজ থেকেই আপনার
কি বেশি করে কিংবা কম করে করা উচিত? নিজের আদর্শ নির্ঘণ্ট তৈরি করুন। জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি বছর প্ল্যান করুন, যেন কোনো বিধি নিষেধ নেই। আজ থেকে শুরু করে নিজের জীবনে কি কি বদল আনবেন। ধরুন যে আপনার স্বাস্থ্য ও শরীর আজ থেকে সব দিক দিয়ে আদর্শ। আজ থেকে শুরু করলে আপনি কি এমন করবেন যাতে আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়? উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর হিসেবে এই মুহূর্ত থেকে আপনি কি করা শুরু করবেন?